প্রথমে আমি দিয়ে দেব তেল, এরপর আমি এখানে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি, দেব সামান্য কয়েকটা কাঁচা মরিচ আর রসুন বাটা, আর দিব কিছু কাঁচা জিরা। আমি এগুলোকে ভালোভাবে নাড়ব, নেড়ে একটু ব্রাউন হলে আমি এটাতে পানি দিয়ে দেব। এরপর আমি এখানে একে একে সব রকমের মশলা দেব, হলুদ, ধনিয়া, শুকনো মরিচ এবং জিরার গুঁড়া, আর দিব সামান্য লবণ। মশলাটা কষানো হয়ে গেলে আমি এর ভেতরে দিয়ে দেব ধুয়ে রাখা কচুরলতি। কচুরলতি মশলার ভেতর কষানো হয়ে গেলে আমি এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি খুব একটা বেশি দেব না, যেহেতু কচুরলতিটা আমি 5 থেকে 6 মিনিট অলরেডি সিদ্ধ করে রেখেছি। দিয়ে দেব পরিষ্কার করে রাখা শুটকি মাছ। আমি এখানে চাপা শুটকি ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ধরনের শুটকি দিতে পারেন। শুটকি দেওয়ার পরে সাবধানে নাড়বেন, না হলে এগুলো ভেঙে সব কাঁটা বের হয়ে আসবে। এখন আমি এটাকে আরও 10 মিনিট রান্না করব। এই হয়ে গেল আমার চাপা শুটকি দিয়ে কচুরলতি।